তো বন্ধুরা, এরকম গরম গরম ভেজ মোমো বিকেলে চায়ের সাথে সঙ্গে থাকে তো জমে যাবে চায়ের আড্ডা। নমস্কার বন্ধুরা, শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি ভেজ মোমোর রেসিপি। তো এখানে আমি বেশ কিছুটা 4-5 ডাবু ময়দা নিয়ে নিলাম। তো ময়দাগুলো আমি এখানে 500 গ্রাম ময়দা হবে। পরিমাণ মতন নুন দিয়ে দেব, আর দেব একটু চিনি দানা, হাফ চামচেরও কম, আর দেব ওই 2 চা চামচের মতন সাদা তেল দিলাম। তো এবারে আমি শুকনো যে ময়াম দিলাম, শুকনো ময়দাটা একবার একই সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি একটু উষ্ণ গরম জল, হাতসহ গরম, এরকম গরম জল দিয়ে ময়দাটা বেশ করে মেখে নেব। তো ময়দাটা আমি 6 থেকে 7 মিনিটের মতন আমি ভালো করে মেখে নিলাম দলে দলে। তো এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি যে ভেজিটেবলগুলো দেব, তো ভেজিটেবলগুলো আমি রেডি করব। তো ভেজ মোমো মানে আমার কিছু সবজি দরকার, তাই না বন্ধুরা? তো দেখুন, এখানে আমি নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে, আর গাজর, এখানে আছে একটা ক্যাপসিকাম, একটা টমেটো আমি দানা ফেলে কুচিয়ে কেটে নিয়েছি, আর আছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, এখানে কিছুটা মটরশুঁটি আছে, আর আছে এখানে আমি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আমার কিছুটা কাঁচা লঙ্কা আছে, আটটা আছে, আপনাদের যতটা দরকার সেই অনুসারে নেবেন। এখানে আদা কুচিয়ে নিয়েছি, আদাও একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখানে রসুন কুচিয়ে নিয়েছি 6 থেকে 8টা কোয়া। তো আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা খুব ভালো মতন গরম করে নেব। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। রসুনটা কিছু ভাজা ভাজা হয়ে গেছে একটু, এবার দিয়ে দেবো কুচানো আদা। তো আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো কেটে রাখা বিনস, এবার দেব গাজর, এবার দিলাম ক্যাপসিকাম, দিয়ে এবারে ভালো করে কিছু সময় একটু ভাজা ভাজা করে নেব। আর একটা আলু কুচিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে আলু পছন্দ না থাকলে বাদ দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নেব। তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এবারে আমি দেব কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর মটরশুঁটি দিলাম, দিয়ে আবারও একই সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো এবারে আমি দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব যতটা প্রয়োজন। তো বন্ধুরা, আমি যেই সব সবজি দিয়েছি এমন না যে এই সব সবজি দিয়েই বানাতে হবে, আপনাদের যেমন সবজি হাতের পাশে থাকবে সেরকম সবজি দিয়েও বানাতে পারেন, তাতেও ভালো লাগবে। তো এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর দেব ধনে পাতা কুচানো, আর দেব অল্প হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
তো মোমোর পুর বানানো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ময়দাটা, কত সুন্দর নরম সফট হয়েছে। তো এইবারে আমি বড় বড় করে আমি এরকমভাবে বড় বড় করে লেচি কেটে নেব, 3টে থেকে 4টে। তো আমি এখানে 4টে লেচি তৈরি করে নিয়েছি। তো এবার আমি ভালো করে গোল করে নেব, এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। এইবারে আমি এখানে একটু ময়দা নিলাম, ময়দা দিয়ে আমি রুটির মতন করে বেলে নেব। তো ওপরে আমি আটা ছড়িয়ে দিয়ে আর একটু উল্টো দিকটা একবার পাল্টে নিয়ে আরও একবার বেলে নেব। অনেকটা বড় করে বেলে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আমি এবার একটা গ্লাস নিয়েছি। তো এই গ্লাসের মুখটা দিয়ে আমি ঠিক এভাবে গোল করে কেটে নেব। তো এভাবে করে যদি আমরা একটা একটা করে না বেলে যদি এইভাবে বার করে নিই একটা বড় করে বেলে, তাহলে খুব সহজে আমাদের খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। তো এভাবে আমি পুরোটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দর কেটে নিয়েছি। এবারে আমি একটা একটা করে সব তুলে নেব। তো এগুলো আমি আবার গোল করে আবারও বেলে ঠিক ওই একইভাবে কেটে নেব। এইবার আমি মোমোগুলো রেডি করে বেলে বেলে পুর ভরে আমি এর মধ্যে তুলে রাখবো। তাই আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে বুলিয়ে দিলাম। এইবারে আমি একটা করে এই রুটিগুলো নিলাম, রুটির মতন বেলে নিয়েছিলাম। তো এবারে আমি পুরগুলো দিয়ে দেব। তো দিয়ে বন্ধুরা আমি এটা একদম অন্যভাবে আমি মুড়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ওদিকে একদিক থেকে উল্টে নিয়ে এলাম, এদিক থেকে ঠিক এভাবে আমি দুটো মুখ উল্টে ভাঁজ করে দিলাম। দিয়ে আমি এবারে এই দুই সাইড আছে আঙুল দিয়ে চেপে দেব, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন। তো আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ অন্যরকমভাবে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পাটিসাপটার মতন অনেকটা দেখতে লাগছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি এখানে মোমোগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। তো আমি এরকম লম্বা করে এরকম ডিজাইন করেছি। তো বন্ধুরা যেমন পছন্দ সেইভাবে ডিজাইন করে নিতে পারেন। তো আমি একটা ছিদ্র থালা নিয়েছি, একটু হাতে সাদা তেল নিয়েছি, নিয়ে থালার মধ্যে এরকম খুব বেশি দিলাম না, একটু হাতে করে নিয়ে বুলিয়ে দিল। তাহলে খুব সহজে মোমোগুলো থালা থেকে উঠে আসবে। তো কড়াই আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটছে। এবার আমি ছিদ্র থালাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে বসিয়ে জলের ওপরে। এবারে আমি মোমোগুলো দিয়ে দেবো একটা একটা করে, এভাবে পুরো সাজিয়ে দেব। তো বন্ধুরা আমি দেখুন কিভাবে দিয়েছি। তো একটার ওপর আরেকটা চাপিয়ে দেওয়া যাবে না, সব ছাড় করে দিতে হবে। তো আমি এবারে ঢাকা দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য।
গ্যাসের ফ্লেমটা লোতে আছে, জলটা ফুটবে, জলের ভাপে মোমোগুলো সব সিদ্ধ হয়ে যাবে। তো মোমোগুলো খাওয়ার জন্য আমি একটা ধনেপাতার চাটনি বানাবো। তো এখানে আমি 10 টাকা দামের একটা ধনেপাতার তাড়ি নিয়েছি। তো ফ্রেশ ধনেপাতা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মিক্সির ছোট বাটিটা নিয়েছি। তো আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। তো ধনেপাতার চাটনিতে বিশেষ কিছু উপকরণ লাগে না। এখানে আমি 4 পিস দিলাম রসুনের কোয়া ছাড়িয়ে, আর দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে পেস্ট করে নেব। তো আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। তো কত সুন্দর পেস্ট হয়েছে, একদম মিহি পেস্ট করে দিয়েছি। এরকম পেস্ট করলে তবে ধনেপাতার চাটনি খেতে খুবই ভালো টেস্ট হবে। তো এইবারে আমি 2টো লেবুর পিস নিয়েছি, পাতিলেবু। তো টক হওয়ার জন্য পাতিলেবুর রস দিয়ে দেবো চিপে। তো আমি এখানে টকের জন্য পাতিলেবুর রস দিলাম। আপনারা চাইলে এখানে পাকা তেঁতুল দিতে পারেন। তো পাকা তেঁতুলটা দিলে ওই পাতার সঙ্গে একই সঙ্গে পেস্ট করে নিতে হবে। আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো তৈরি হয়ে গেল আমার ধনেপাতার চাটনি। তো আমি এই মাঝখানে 5 মিনিট পরে একবার খুলছি। তো 5 মিনিট পরে খুললাম কেন? তো বন্ধুরা দেখুন, আমি একটু ব্রাশে করে তেল নিয়েছি, সাদা তেল। তো সব মোমোগুলোর গায়ে আমি একটু তেল দিয়ে দেব, আবারও ঢেকে দিলাম। তো এবারে খুলবো। তো সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবারে আমি একটা একটা করে সব মোমোগুলো তুলে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। তো এটাও একরকম ডিজাইন করেছিলাম মোগলাই যেমন, তো সেইভাবে করেছি। আর এটাও আরেক রকম করেছি। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভেজ মোমো রেসিপি। তো কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো একটা কেটে নিয়ে দেখাবো আমার বন্ধুদের কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুর ভরা একদম ঠাসা। তো খেতে তো দারুণ লাগবে। তো আমি এখানে ধনেপাতার যে চাটনিটা বানালাম, ধনেপাতার চাটনি দিয়ে খাওয়া হবে। আপনারা চাইলে টমেটো সস নিতে পারেন, ও স্যুপ বানিয়ে নিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা কোনো নিরামিষের দিনে যদি ভেজ মোমো বানাতে চান, তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিলেই হবে। তো এই ছিল আমার আজকেকার ভিডিও। বন্ধুরা কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি প্রেস করবেন। এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা, বাই।